ঝিনাইদহে কুরবানি উপলক্ষে 2 নারী খামারি বিপাকে পড়েছেন ৭১ মণ ওজনের 3টি গরু নিয়ে। তারা বলছেন এবছর গরুগুলো বিক্রি করতে না পারলে ক্ষতিগ্রস্ত হবেন। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছোট বড় প্রায় 2000 খামারি বলছেন এবার গোখাদ্যের দাম কিছুটা বেশি হওয়ায় পশুর দামও একটু চড়া। এরই মধ্যে খামার থেকে ও অনলাইনে পশু বিক্রি শুরু করেছেন তারা। সহকর্মীদের তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। ঝিনাইদহ পৌর এলাকার শিবপুর গ্রামের রত্না পার্ভ গত 3.5 বছর ধরে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন লক্ষ্মী নামের একটি গরু। দেশীয় খাবার খাইয়ে এই গরুর ওজন এখন 1 টন। এবারের ঈদে এই গরুটির দাম ধরেছেন 10 লাখ টাকা। এরই মধ্যে অনেক ক্রেতা গরুটি দেখেছেন, কিন্তু কাঙ্ক্ষিত দাম মেলেনি। লক্ষ্মী খুবই শান্ত, একে আমি আমার নিজের জমির কাঁচা ঘাস আছে তাই খয়। আরেক উদ্যোক্তা শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের হাসিনা খাতুন 4 বছর ধরে লালন পালন করছেন মামা ভাগিনা নামে 2টি দেশি গরু, যার একটির ওজন 1000 কেজি, অন্যটির ওজন 800 কেজি। দুটির দাম ধরেছেন 25 লক্ষ টাকা, কিন্তু কাঙ্ক্ষিত ক্রেতা পাননি তিনিও। খুবই কষ্ট করে গরুর আমরা এমনকি বাজার না করে গরুর খাদ্য খাওয়াই। মামা ভাগ্নে এরা আমার বাড়িতেই হয়, আমার গাভীর পেটের থেকে হয়। জেলায় এবছর কোরবানির পশুর চাহিদা রয়েছে 1,77,000, আর এখন পর্যন্ত প্রস্তুত আছে 2,79,000 ছাগল ও গরু। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছোট বড় প্রায় 2000 খামারে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 15,887টি পশু। এরই মধ্যে খামারের পাশাপাশি অনলাইনেও পশু বিক্রি শুরু হয়েছে। বাইরে থেকে গরু না আসে তাহলে তারা একটা ন্যায্য দাম পাইলে দেশের টাকা দেশেই থাকলো। দেশাল গরু শাহিওয়াল আছে, পাকিস্তানি রাঁচি আছে, ফ্রিজিয়ান হলিস্টাইন ফ্রিজিয়ান আছে। আমরা সবুজ ঘাস, তারপর বুসি, খড়কুটা এগুলা খাই সাধারণত গরুকে মোটা তাজা করে থাকি। পশু কর্মকর্তারা জানান, খামারিরা নিয়মিত পরামর্শ নিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গবাদি পশুগুলো মোটা তাজা করছেন। আসন্ন কোরবানিতে আমরা আশা করি আমাদের খামারিরা তাদের গবাদি প্রাণীর ভালো দাম পাবে। রূপগঞ্জের খামারগুলোতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু লালন পালন করেন খামারিরা, তাই এসব পশুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। শাকিলা শম্পা, ৭১।